আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ত্রিকোণমিতির সপ্তম পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের অনুশীলনী ৯.১-এর ৭ নম্বর অঙ্কটি সমাধান করব। ৭ নম্বর অঙ্কটিতে তিনটি সমস্যা আছে। তিনটি সমস্যার একে একে আমরা সবগুলোই সমাধান করব। তো এখন দেখো, প্রথম অঙ্কটি হলো সাইন এ বাই কসেক এ প্লাস কস এ বাই সেক এ ইকুয়াল টু 1। অর্থাৎ আমাদের যে বাম পক্ষ এবং ডান পক্ষ আছে, বাম পক্ষে আমাদের গাণিতিকভাবে সমাধান করলে তার মান 1 হবে। তো এখানে খেয়াল করো যে আমরা যে ত্রিকোণমিতির সূত্র শিখেছিলাম, বর্গের সূত্র, সেখানে দুইটা অনুপাতের যোগফল অথবা বিয়োগফল সমান 1। তো এখানে খেয়াল করো, সাইন আছে এবং কস আছে, তাহলে আমরা সাইন এবং কসে নিয়ে গেলে আমাদের আমরা কি জানি যে সাইন স্কয়ার প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা এই জায়গায় যদি নিয়ে যেতে পারি তাহলে আমরা 1 লিখতে পারবো। খেয়াল করো, তাহলে আমরা শুরু করি বামপক্ষ সাইন এ বাই কসেক এ প্লাস কস এ বাই সেক এ। তাহলে খেয়াল করো তো, এখানে যদি আমরা সাইন আছে একটা আর একটা সাইন নিয়ে আসতে পারি তাহলে সাইন স্কোয়ার লিখতে পারবো। তাহলে আমাদের এই কসেক এ কে সাইনে পরিণত করতে হবে। তাহলে সাইন এ বাই কসেক এ, আমরা কসটারে সাইড করলাম। আবার দেখো, কস এ টু 1 বাই সেক এ। তে এখানে সাইন এ লিখলাম, আর 1 বাই কস এ সমান কি আমরা জানি কি, সাইন এ ইকুয়াল টু সাইন এ ইকুয়াল টু 1 বাই কস এ, আর কস এ সমান কি 1 বাই সেক এ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, সাইন এ, এখানে কস এ আছে, কস এ, এখানে কস এ। তাহলে দেখো সাইন এ, তাহলে কি আসছে, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। তাহলে দেখো আমাদের সূত্রে চলে আসছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি 1। তাহলে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু কি 1। এখানে লিখে দিতে পারো, যেহেতু সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1, তা সমান ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে আমরা প্রথম সমস্যাটি সমাধান করলাম। এখন আমরা দ্বিতীয় সমস্যাটি সমাধান করব। দ্বিতীয় নম্বর সমস্যাটিতে হলো, এখানে খেয়াল করো, সেক এ বাই কসেক এ মাইনাস ট্যান এ বাই কট এ ইকুয়াল টু 1। অর্থাৎ আমাদের বাম পক্ষ সমাধান করে আমাদের 1 আনতে হবে। এখানে দেখো মাইনাস, তাহলে আমাদের যে সূত্র আমরা আনবো সেখানে অবশ্যই মাইনাসের হতে হবে, মাইনাস। আর উপরে খেয়াল করো সেক আছে, ট্যান আছে। এই উপরের অংশতে আমরা কিছু করব না, নিচের অংশ আমরা ভেঙে এই সেক আনবো এবং এখানে ট্যান আনবো। তো চলো সমাধান করি। বামপক্ষ সেক এ বাই কস এ ট্যান এ বাই কট এ। তো খেয়াল করো, আমরা এক নম্বর সমস্যার মতোই করব। সেক এ ইন্টু 1 বাই কস এ মাইনাস
tan a ইন্টু 1/cot a। তাহলে এখানে আমরা কি জানি, যে চরকার যে ক্লাসটি আছে সেইটি থেকে জানি যে sec এর সমান কি 1/cos a, আর tan a সমান কি জানি 1/cot a। তাহলে আমরা এখানে লিখে ফেলি যে sec এর সমান কি, sec এ আছে, sec এ লিখে ফেললাম 1/cos এর সমান sec a মাইনাস tan a, এটা কি আসছে tan a। তাহলে sec এ গুণ করলে কি হয়, sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a। তাহলে sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার সমান কি 1। তাহলে আমরা কি জানি, যেহেতু sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইকুয়াল টু 1, তাহলে আমরা এখানে লিখব কি 1। তাহলে কি পেলাম আমরা, ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আমরা দ্বিতীয় সমস্যাটি সমাধান করলাম। এখন আমরা তৃতীয় সমস্যাটি সমাধান করব। আছে 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কসেক স্কোয়ার এ ইকুয়াল টু 1। অর্থাৎ এখানে দেখো দুইটা অনুপাত আছে, একটা আছে সাইন আর একটা হলো কসেক। তো সাইন এবং কসের সাথে সম্পর্ক আছে আমরা জানি, সেক্ষেত্রে আমরা যে কোনো একটি অনুপাতকে ভেঙে আমরা সমস্যাটি সমাধান করতে পারবো। সেক্ষেত্রে আমরা সাইনটি রাখবো, কসেকটি ভেঙে সাইনে পরিণত করব। তাহলে আমরা বামপক্ষে কি আছে 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কসেক স্কোয়ার এ। তাহলে আমরা কি করব, সাইনের অংশটা রাখবো এবং কসেকটাকে ভেঙে সাইনে পরিণত করব। তাহলে দেখো কি হয়, 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1/1 লিখলাম। কসেকের সমান কি জানি আমরা, কসেকের সমান জানি কি 1/সাইন এ, তদ্রুপ উল্টা সাইনের সমান 1/কসেক এ। তাহলে আমরা এখানে কসেক সমান কি লিখব, 1/সাইন এ। তা লিখে ফেলি যে 1/সাইন এ উপরে স্কোয়ারের জন্য। তাহলে কি আসছে আমাদের এখানে 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস 1/সাইন স্কোয়ার এ। এখানে খেয়াল করো যে কি আসছে, 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস, আমরা লসাগু করলে কি আসে, এখানে উপরের 1 লিখে এখানে লসাগু করলে কি আসে, সাইন স্কোয়ার এ প্লাস 1, নিচেই সাইন স্কোয়ার এ। তাহলে এখন ভাগের নিয়মে কি হচ্ছে, আমরা প্রথম অংশটা লিখে ফেলি 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস, এই ভাগের নিয়মে উল্টে গেলে সাইন স্কোয়ার উপরে চলে আসছে, সাইন স্কোয়ার এ বাই, আমরা 1টার আগে লিখি 1 প্লাস সাইন স্কোয়ার এ। এখন খেয়াল করো যে এখানেও 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 প্লাস সাইন স্কোয়ার এ, অর্থাৎ হর দুই জায়গায় একই রকম, দুইটা লসাগু করলে হবে 1 প্লাস সাইন স্কোয়ার এ। তাহলে এটা দিয়ে যদি আমরা এটাকে ভাগ দিই তাহলে কি পাওয়া যায়, 1 এর সাথে 1 গুণ দিলে 1ই হয়, 1 প্লাস এটার সাথে ভাগ দিলে এটা 1 হয়, সাইন স্কোয়ার এর সাথে 1 গুণ দিলে সাইন স্কোয়ার এই হয়। তাহলে দেখো 1 প্লাস সাইন স্কোয়ার এ
বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ কি কত হয় 1, অর্থাৎ কী পেয়ে গেলাম আমরা ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো আমরা আজকে 7 নম্বর সমস্যাটি সমাধান করলাম। পরে আমরা আরও অঙ্ক করব। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করো, তাহলে পরবর্তী ক্লাসগুলো পেয়ে যাবে। সবার শারীরিক সুস্থতা কামনা করে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।